এলো খুশির বারাত নিয়ে শুবে বরাত। আসসালামু আলাইকুম। টাইমস অফ সিলেট থেকে এই মুহূর্তে আমি আপনাদের সাথে আছি রাব্বি হাসান শিশির। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার চেলারচক ময়দান টিল্লা হাফিজিয়া মাদ্রাসার মাঠে। এখানে একটি বিশাল জামায়াত অনুষ্ঠিত হয়েছে। বিশাল জামাতের সাথে আসরের নামাজ আদায় করা হয়েছে। এই আসরের নামাজ আদায়ের পর এখানে সম্মিলিতভাবে জিয়ারত অনুষ্ঠিত হবে। এখান থেকে ২৮ মৌজার কয়েকটি গ্রামের ধর্মপ্রাণ মুসল্লিগণ এখানে জমায়েত হয়েছেন। এখান থেকে ওনারা ওনাদের মুর্দেগানের জন্য দোয়া করবেন, তারপর জিয়ারত করবেন। এই মুহূর্তে কিন্তু আসরের জামাত শেষ হয়েছে। আসরের জামাত শেষ হওয়ার পরেই তারা একটি বড় জামায়াতে দোয়াতে অংশগ্রহণ করেছেন। সম্মিলিতভাবে দোয়া অনুষ্ঠিত হচ্ছে। সম্মিলিত দোয়া শেষ হওয়ার পরে চেলারচক ময়দান টিল্লা ২৮ মৌজার ধর্মপ্রাণ মুসল্লিগণ ওনাদের যে মুর্দেগান আছেন ওনাদের মুর্দেগানের কবরস্থান জিয়ারত করবেন। এবং পবিত্র শুবে বরাত উপলক্ষে কিন্তু প্রত্যেক মুসলমানই একজন মুসলমান তার আগের নসল যারা ছিল তার নসলের জন্য দোয়া করে। যাদেরকে রেখে গিয়েছেন দুনিয়াতে যারা আছেন ওনারা কিন্তু সিলসিলা ধরে রাখার জন্য দোয়া করেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, টাইমস অফ সিলেট থেকে আমি আপনাদের সাথে আছি রাব্বি হাসান শিশির। আমার সাথে আছেন আবু ইসা রেদওয়ান। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আমরা এই মুহূর্তে অবস্থান করছি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার চেলারচক ময়দান টিল্লা হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন একটি মাঠে। এখানে একটি বড় জামায়াত অনুষ্ঠিত হয়েছে। পবিত্র আসরের নামাজ আদায়ের পরপরই কিন্তু এখন আপনারা শুনতে পাচ্ছেন যে নয়েজে জামায়াতের সহিত দোয়া অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মিলিত মুনাজাতের পরপরই কিন্তু মুর্দেগানের জন্য জিয়ারত করা হবে। তারপর চেলারচক গ্রামবাসী যারা আছেন ওনাদের উদ্দেশ্যে আগে থেকেই কিন্তু বিভিন্নভাবে কালেকশন চলছিল, বিভিন্ন মেসেজ। তারপর হাফিজিয়া মাদ্রাসার জন্য কালেকশন চলছিল। এরপরেও অনেক কিছু হবে, অনেক অ্যাক্টিভিটিস তাদের আছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে কবরস্থানটি আমাদের সামনে। এই কবরস্থানটি হচ্ছে ২৮ মৌজার চেলারচক। তারপর চেলারচকের সাথে আরো আশেপাশের ২-৩টা গ্রাম আছে। ওনাদের এই যে সিলসিলাটি আছে এই সিলসিলাটি হচ্ছে সুলতানদের থেকে তারা প্রত্যেক শবে বরাতে এরকম আসরের জামায়াতে সম্মিলিত হন। আসরের জামায়াতে সম্মিলিত হওয়ার পরে আসরের নামাজ একটি বড় জামায়াতে অনুষ্ঠিত হয়। এই আসরের নামাজ বড় জামায়াতে অনুষ্ঠিত হওয়ার পরপরই তারা মুর্দেগানের জন্য জিয়ারত করেন। সবাই সম্মিলিতভাবে মুনাজাতবদ্ধ হন, সম্মিলিতভাবে দোয়া করেন। এই মুহূর্তে আপনারা যে বিশাল জমায়েত দেখতে পাচ্ছেন, আমরা অনেকটা দূর থেকে আপনাদের সেই বিশাল জমায়েত দেখানোর চেষ্টা করছি, কিন্তু এই জামায়াতটি সম্পূর্ণরূপে দেখা যাচ্ছে না। এই জামায়াতের পিছনেও কিন্তু এই সারির পিছনেও আরো হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি রয়েছেন। এই হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লির এক সংঘবদ্ধ হয়ে একটি বিশাল জামায়াত অনুষ্ঠিত হবে এবং বিশাল সম্মিলিত মুনাজাত অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে আসরের নামাজের পরই কিন্তু আসরের নামাজ জামায়াতের পর এখন যে দোয়া চলছে সেই দোয়ায় অংশগ্রহণ করেছেন প্রত্যেক ধর্মপ্রাণ মুসলমান।
এই মুহূর্তে দোয়া কিন্তু শেষ হয়ে গেল, দোয়া শেষ হয়ে গিয়েছে। এবং এখন কিন্তু কবর জিয়ারতের জন্য সবাই প্রস্তুতি নিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান আসরের নামাজের পর, আসরের জামায়াতে দোয়া সমাপ্তির পর এখন কিন্তু জিয়ারতের প্রস্তুতি নিচ্ছেন সবাই। এই মুহূর্তে কিন্তু জিয়ারত অনুষ্ঠিত হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই বিশাল জামায়াত, এই বিশাল গণজামায়াতে অংশগ্রহণ করেছেন সেলারচক সহ আরো বিভিন্ন এলাকার মুসল্লিবৃন্দ। এই যে কবরস্থানটি দেখতে পাচ্ছেন, এই কবরস্থানকে সামনে রেখে, সম্মুখে রেখে জিয়ারতে মগ্ন আছেন হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিগণ। হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিগণের গণজামায়াতে আজকে পবিত্র আসরের নামাজ আদায় করে নেওয়া হয়েছে। আসরের নামাজের পর একটি বড় জামায়াতের সাথে দোয়া করা হয়েছে। আসরের নামাজ এবং দোয়া আদায়ের পরে এই মুহূর্তে তারা কিন্তু তাদের সামনে রাখা যে কবরস্থান, সেই কবরস্থানের মুর্দেগানের উদ্দেশ্যে জিয়ারত করছেন এবং সেই জিয়ারতে সকল ধর্মপ্রাণ মুসলমানগণ হাত তুলেছেন, মুনাজাতের সাথে শরীক হচ্ছেন এবং নিজেদের আত্মীয় স্বজনদের জন্য দোয়া করছেন। এবং দোয়া শেষ হয়ে গেল, জিয়ারত শেষ হয়ে গেল, আর সবাই এখন নিজ নিজ গন্তব্যে ফিরে যাচ্ছেন। আমরা এই মুহূর্তে চলে যাব সামনে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল একটি জামায়াত এখান থেকে কিন্তু বাড়ি ফিরছে। এই বিশাল জামায়াত আসরের নামাজের পর, জিয়ারতের পর এখন তারা তাদের গন্তব্যে ফিরে যাচ্ছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, পবিত্র শুবে বরাত যখন আসে, পুরো পৃথিবী জুড়ে একবারই কিন্তু শাবান মাস আসে। 12 মাসে একবারই কিন্তু শাবান মাস আসে। সেই শাবান মাসের 15 তারিখ দিন থেকে শুরু করে রাত পর্যন্ত, পরদিন ফজর পর্যন্ত কিন্তু
বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিগণ নফল এবাদত বন্দিগিতে লিপ্ত হন। তার মধ্যে কিন্তু আমাদের বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানগণ রয়েছেন। 15 তারিখ শাবান মাসের 15 তারিখ কিন্তু আমরা দেখতে পাই যে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানগণ তাদের যে মুর্দেগান আছেন উনাদের জন্য ইসালে সোয়াব করে থাকেন। তারপরে রুহের মাগফিরাতের জন্য জিয়ারত করে থাকেন। এই জিয়ারতের সিলসিলা, এই যে জিয়ারতের সিলসিলাটি, এই সিলসিলাটি হচ্ছে সুলতানি আমল থেকে কিন্তু চলে আসছে। হ্যালো ইমাম ভাই, ওই আচ্ছা ওকে। তো যে কথায় আমরা ছিলাম যে রুহের মাগফিরাতের জন্য মুর্দেগানের জন্য কিন্তু দোয়া করে থাকেন প্রত্যেক মুসলমান, প্রত্যেক ধর্মপ্রাণ মুসলমান। এই সিলসিলা জারি রাখার জন্য কিন্তু ইসালে সোয়াব করে থাকেন। তারপর কবর জিয়ারতের আনুষ্ঠানিকতাও আছে। বিভিন্ন অ্যাক্টিভিটি কিন্তু দেখা যায় এই শাবান মাসে। রজব শাবান থেকে ধরে রমজান পর্যন্ত প্রত্যেক ধর্মপ্রাণ মুসলমানই কিন্তু নিজেদের আত্মীয় স্বজনের রুহের মাগফিরাত কামনার জন্য দোয়া করে থাকেন, ইসালে সোয়াব পালন করে থাকেন। বিভিন্ন অ্যাক্টিভিটি কিন্তু দেখা যায়। তারই ধারাবাহিকতায় মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার সেলারসহ ময়দান টিল্লা হাফিজিয়া মাদ্রাসার যে 28 মৌজার যারা রয়েছেন, 28 মৌজার মুসল্লিগণ, 28 মৌজার ধর্মপ্রাণ মুসল্লিগণ কিন্তু এখান থেকে তাদের মুর্দেগানের উদ্দেশ্যে জিয়ারত অনুষ্ঠিত করেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই মুহূর্তে কিন্তু আমরা যুক্ত হচ্ছি ময়দান টিল্লার সেলারসক হাফিজিয়া মাদ্রাসার যে মুসল্লিগণ রয়েছেন, তারপর এখানে মাদ্রাসার সেবক রয়েছেন, উনাদের সাথে যুক্ত হচ্ছি। যে আমরা জানতে চাচ্ছি উনাদের থেকে যে কত বছর থেকে এই সিলসিলাটি ধারাবাহিকভাবে প্রচলিত আছে। আমরা কথা বলছি। আসসালামু আলাইকুম। একটু যদি বলতেন যে আমাদের দর্শকদের আপনাদের এই সিলসিলাটি কত বছর থেকে চলে আসছে। আসসালামু আলাইকুম। প্রথমেই আমি টাইমসিলাসকে আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ জানাচ্ছি। আসলে আমাদের এই সিলসিলাটা প্রায় 300 বছর থেকে, ব্রিটিশ আমল থেকে এটা শুরু হয়েছে। বিশেষ করে শবে বরাতের আসরের জামাতটা বৃহৎ আকারে এখানে বৃহৎ পরিসরে এটা অনুষ্ঠিত হয়। 3টা থানা জুড়িয়ে, একটা ফেন্সিগঞ্জ থানা, বালাগঞ্জ থানা, রাজনগর থানা, 3টা থানার লোকজন এখানে সমবেত হয় আসরের জামাতে। সেই একই সাথে আমরা আসরের জামাতটা পড়ে থাকি এখানে। বিশেষ করে আমাদের এখানে বালাগঞ্জ যে সমস্ত মুর্দেগানরা রয়েছেন, বালাগঞ্জ, রাজনগর, ফেন্সুগঞ্জ, 3টা থানার মুর্দেগান এখানে রয়েছেন। যে মুর্দেগানের জিয়ারতের জন্য দূর দূরান্ত থেকে মানুষরা এখানে আসে, জিয়ারত করে এবং আসরের জামাত অংশগ্রহণ করে। পাশাপাশি আমাদের এখানে একটা মাদ্রাসা রয়েছে, যে মাদ্রাসা চেরারচক ময়দান টিল্লা হাফিজিয়া মাদ্রাসা। এটা 2003 সনে এটা প্রতিষ্ঠা করা হয়। দীর্ঘ পরিক্রমার পর 18 সনে দীর্ঘ কাজ শুরু হওয়ার পর আজ আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসাটা পরিপূর্ণ রূপ ধারণ করেছে। পাশাপাশি আমরা একটা বিল্ডিং নির্মাণ করেছি, যেটা 3 তলা বিশিষ্ট বিল্ডিং।
প্রথম কাজ আমরা শুরু করেছিলাম দীর্ঘ 1 বছর পূর্বে। গত 2 দিন আগে আমরা এই মাদ্রাসাটার প্রথম তলার নির্মাণ কাজের ডালাইটা দিয়েছি। আলহামদুলিল্লাহ আজও আমাদের এই মাদ্রাসার নির্মাণ কাজে অনেক লোকজন সাহায্য সহযোগিতা করছে। বিশেষ করে প্রবাস থেকে আমাদের মাদ্রাসায় অনুদান আসছে। এলাকার যুবক ভাইয়েরা, বিশেষ করে চেলাচক ইসলামী যুব সমাজের যুবকরা এখানে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। যে পরিশ্রমের ফসল হিসাবে আমরা এই মাদ্রাসা থেকে রিসেন্টলি একজন হাফিজ পেয়েছি। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি বিদেশ থেকে যারা এই মাদ্রাসাটা পরিচালনা করার ক্ষেত্রে বিশেষ করে প্রবাসী যারা আছেন তাদের সাহায্যের হাতটুকু পরিসর হবে, আরো বড় পরিসরে এই মাদ্রাসাটার কার্যক্রমে অংশগ্রহণ করবে। তাই আমি প্রত্যেককে এই মাদ্রাসাটায় সাহায্য সহযোগিতা করার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে জানতে চাচ্ছি চেলারচক ইসলামী যুব সমাজের একজন যুবক ভাই হাফিজ জুয়েল আহমেদের সাথে আমরা যুক্ত হচ্ছি। ওনার থেকে আমরা এই সিলসিলা সম্পর্কে আরো কিছু ধারণা নিই। ধন্যবাদ। টাইমস অফ সিলেট। নাহমাদুহু সাল্লাল্লাহু আলাইহি কারীম মোহাম্মদ ফাউজু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজ পবিত্র শবে বরাত উপলক্ষে ঐতিহ্যবাহী চেলারচক ময়দান টিলায় প্রতি বছরের ন্যায় এবছরও সালাতুল আসরের জামাত অনুষ্ঠিত হলো। হাজার হাজার মুসল্লিগণের সমাগমে মুখরিত ছিল আমাদের আজকের এই চেলারচক ময়দান টিলা। প্রথমে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে এবছর আমাদের প্রচুর মানুষ হয়েছে। চেলারচক ময়দান টিলা এমন একটি প্লেস যা সিলেট বিভাগের মধ্যে অন্যতম প্রাচীন এবং অনেক বড় একটি কবরস্থান। সেখানে সাহিত্য রয়েছে, প্রায় লক্ষাধিকের উপরে রয়েছে সেখানে কবরস্থান। আমরা ছোটবেলা থেকে তো আমরা দেখেছি, আমাদের বাপদাদারা যারা রয়েছে তারাও কিন্তু ছোটবেলা থেকে দেখে এসেছেন এখানে হাজার হাজার মানুষের কবর দেওয়া হয়েছে। বিশেষ করে বর্ষার যখন মৌসুম থাকে বা ওভারফ্লো যখন হয়ে যায় তখন দেখা যায় যে বালাগঞ্জ উপজেলা, ফেন্সিগঞ্জ উপজেলা, এমনকি অন্যান্য উপজেলা থেকেও আমাদের এখানে অনেক মানুষের লাশের কবর দেওয়া হয়। তারই পাশাপাশি আমাদের অত্র এলাকার কবর তো রয়েছেই। আর আমাদের প্রবাসী উপদেষ্টার অন্যতম একজন সদস্য ওয়ারিস আহমদ আঙ্কেল অনেক সুন্দর কথাবার্তা বলেছেন, ময়দান টিলার বিস্তারিত অনেক তথ্য দিয়েছেন। আর টাইমস অফ সিলেটকে আবার ধন্যবাদ জানাচ্ছি। প্রতি বছর তারাও এই কভার করে যাচ্ছে আমাদের এই ঐতিহ্যবাহী যে অনুষ্ঠানটি রয়েছে সালাতুল আসরের জামাত, এবং জামাতের পরপরই রয়েছে কবর জিয়ারত। হাজার হাজার মুসল্লিদের সমাগমে এই কবর জিয়ারতটি অনুষ্ঠিত হয়। আবারও ধন্যবাদ জানিয়ে আমি খুবই সংক্ষেপে আমাদের বদরুল আলম মামাকে সংক্ষিপ্ত কিছু বলার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সালামু আলাইকুম। ধন্যবাদ টাইম অফ সিলেটকে। প্রতি বছর নিয়ে আপনারা আমাদের এই বৃহত্তর সিলেট বিভাগের মধ্যে সবচেয়ে বৃহত্তর একটা এরিয়া এই চেলারচক ময়দান টিলা প্রতি বছরের নিয়ে সমাগম আমার বাগনা এবং আমার ওয়ারিস ভাই বলেছেন। আমি বেশি কিছু বলার নাই, আমি এইটাই বলছি যারা প্রবাসী যারা আছেন প্রত্যেকে যারা সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে আমাদের এই মাদ্রাসাকে আপনারা এই পর্যন্ত বিল্ডিং পর্যন্ত নিয়ে গেছেন। আমি বিশেষ করি এই গ্রামের কৃতি সন্তান, বক্সিপুরের কৃতি সন্তান, চেলারচকের কৃতি সন্তান যারা আমার ভাই বান্ধব বাতিজা যারা বিদেশের জমিনে আছেন, আপনারা সাহায্যের হাত বাড়াবেন যাতে আমরা কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাকে, এই চেলারচককে যারা প্রতি বছরের নিয়ে এই আসরের জামাত হয় সেই আশানুরূপে আমার বক্তব্য। আসসালামু আলাইকুম। প্রবাসী উপদেষ্টা ইসলামী যুব সমাজের প্রবাসী উপদেষ্টা হুসেন আহমেদের সাথে আমরা একটু যুক্ত হচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একজন কাতার প্রবাসী। আমি এবার বিগত 12 বছর আমি এই সালাতুল আসরের জানাজায় 12 বছর পরে আমি শরীক হয়েছি। শরীক হওয়ার পরে আমার অনেকটাই তো আনন্দিত, এবং এখানে একটা ঐতিহ্যবাহী গুরুস্থান চেলারচক ময়দান টিলা, একটা ইসলামী যুব সমাজ আছে, চেলারচক ইসলামী যুব সমাজ কর্তৃক আয়োজিত একটা মাদ্রাসা চালু আছে, বিগত একটা মসজিদ আছে। এখানে বিভিন্ন এলাকাতে নেই কেন আমাদের অনেক মুসল্লি আইন। তো সবার কাছে আমার একটা অনুরোধ, আমরা মাদ্রাসাটা চালু আছে, কাজ চলতেছে, সবাই একটু সাহায্য সহযোগিতা করবা, আমরা লাগে দোয়া করবা, আর মধ্যমে লাগে দোয়া করবা। এই বলি আমার সময় তো বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।
আচ্ছা, আমরা আরেকজনের সাথে যুক্ত হচ্ছি। এখান থেকে জানতে পারলাম যে ফ্লাডের সময় যারা আপনারা বলছেন যে ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ সহ আরো বিভিন্ন থানার বা বিভিন্ন জায়গার মানুষের কবরস্থান দেয়, এখনো পর্যন্ত প্রায় কতটি কবরস্থান হবে যে আশপাশের থানা থেকে এসে হয়েছে আনুমানিক? আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ। টাইম টু সিলেট ধন্যবাদ জানাই। আর বিশেষ করিয়া ভাই যে প্রশ্ন দিয়েছেন, এটা 28 অথবা 56টা মৌজা উপাধি দেওয়া হয়েছে, যে 56 মৌজার এটা একটা কবরস্থান। যাই হোক, এটা প্রায় 250-300 বছর ধরে এটা ঐতিহ্যবাহী হিসেবে চলিয়ার। এখানেও বর্ষার সময় কবরস্থান দেওয়া হয়। রাজনগর, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ আগে আগর যারা মুরব্বিয়ান আসলা এখানে খবর দেওয়া হয়েছে। এখন হয়তো যাদের সামর্থ্য আছে সে পারিবারিক কবরস্থান হয়েছে ইনশাল্লাহ। সপ্তাহ পরে ইনশাল্লাহ বিশেষ করিয়া ইসলামের যুব সমাজ এই ময়দান টিল্লার তদারকি খররা এবং আল্লামা ফুলতুল সাহেব কিবলার হাতে গড়ে একটা হাফিজিয়া মাদ্রাসার তদারকি খররা, বিশেষ করিয়া আইসকু যে লাইলাতুল বরাতের রাইত ইনশাল্লাহ বড় ফজিলতপূর্ণ রাইত। এই রাইত আল্লাহ তালা অনেক আল্লাহর মায়ার বান্দা বান্দিরে মাফ করে দিবা। আমরা দোয়া করি ইনশাল্লাহ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমরা গুনাহগার রে আল্লাহ তাআলা আজকু আইত যে সমস্ত মায়ার বান্দা বান্দিরে আল্লাহ মাফ করে দিবা, তার লগে আমরা মাফ করে দিতা ইনশাল্লাহ। তো সব শেষে আমি কইতাম চাইরাম যে আমরা যে হাফিজি মাদ্রাসা আমাদের অনেক আবেগের জায়গা, আর অনেক ত্যাগ অনেক মেহনতের বিনিময়ে আমরা এই হাফিজি মাদ্রাসা গড়িয়ে আইছে। বিশেষ করে আমাদের অত্র এলাকার এবং আমার এলাকার প্রবাসীদের রেমিটেন্সের মাধ্যমে ইনশাল্লাহ এই হাফিজি মাদ্রাসা কার্যক্রম চলিয়ার। আমরা আর দীর্ঘ আশা আল্লাহ তাআলা যদি আশা ফুরাইন, এখানে একটা কামিল মাদ্রাসা হওয়ার একটা আশা করছি। মহান রব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দান করেন, আর যদি দুনিয়ায় থাকা অবস্থা দেখে দিতে পারি, এখানে একটা কামিল মাদ্রাসা করার একটা আশা আছে। আল্লাহ তাআলা তৌফিক দান করতা। আর যে যেখান থেকে লাইফটা যুক্ত হইবা, বিশেষ করিয়া সহযোগিতার হাত বাড়াইবা যার যার সামর্থ্য অনুপাতে, আর দোয়া করবা খাস করি আমরা লাগিয়া ভালো থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ইসলামী যুব সমাজের কোষাধ্যক্ষ মুজিবুর রহমান উনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনি কি প্রতি বছরই এই জামাতের সাথে সংযুক্ত থাকতে পারেন সশরীরে, নাকি প্রথমবার? আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাসর সবাই সালাম। আসলে আমি আমার ছোটবেলাতেও ময়দান টিল্লা প্রবাস গেছি না, আর ছোটবেলাতেও আছি ইনশাল্লাহ। আর ছোটবেলাতেও দেখা দিলাম আসর জামাত অনেক বড় সড়ো, প্রায় 28 মৌজা লইয়াও সবে পড়ুষে যে সবার যেহেতু মাটি দেওয়া হয়েছে এলাকি সবাই আইন ও আশাও আইন যে আমরা জিয়ারত করার লাগে। আর আমি আমার ধন্যবাদ দেই সেলাসক ইসলামী যুব সমাজের যারা অক্লান্ত পরিশ্রম করা, অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা এই পর্যন্ত আসতাম পারছি। আর বিশেষ করে আমি প্রবাসীরা ধন্যবাদ দেই, আপনারা অর্থ দেওয়ার কারণে আমরা এই পর্যন্ত আইতাম পারছি। শ্রম আমরা অর্থ আপনারা ইনশাল্লাহ আমরা গইয়া যাইমু, আপনারা যদি প্রচেষ্টা থাকে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আর বিশেষ করে ধন্যবাদ টাইম অফ সিলেটকে প্রতি বছর আমরা সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাই। এই মুহূর্তে কিন্তু আমরা যুক্ত হচ্ছি সেলারসখ ইসলামী যুব সমাজের সেক্রেটারি সাধারণ সম্পাদক ইমরান আহমদ রুকন ভাইয়ের সাথে। উনার থেকে জানতে চাবো যে আপনাদের এই সেলারসখ ইসলামী যুব সমাজ আসলে কি কি অ্যাক্টিভিটির সাথে জড়িত হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সেলারসখ ইসলামী যুব সমাজ 2014 সালে স্থাপিত হয়। বিশেষ করিয়া আমরা এই এলাকার আশপাশে যে গরিব যারা আছে সম্পূর্ণ ইসলামী যতটা কাজ ইসলামের দৃষ্টিতে যতটুকু দেখা যায় সব ধরনের কাজে আমরা নিয়োজিত থাকি ইনশাআল্লাহ। আর প্রতি বছর আমরা শুরুতের সময় আসর জামাতের সময় আমরা হাজার মুসল্লি আইন আর আমরা সেলারসখ ইসলামী যুব সমাজে আয়োজন করিয়া থাকি। আর সামনে দেখতে পারবো আমরা সেলারসখ ময়দানটিলা হাফিজিয়া মাদ্রাসা টিনের একটা ভবন আছে, বর্তমানে আমরা পাশাপাশি 3তলা একটা ভবনের কাজ নির্মাণ করছি। তো আমরা আশপাশের যে 28টা মৌজার যারা প্রবাসী ভাই আশপাশের বক্সিপুর, সেলারসখ, মির্জাপুর, অলদিকুল, ফানিশাইল, লালাপুর এবং দেওয়াপুর বাদবাকি যারা আসুন পাশাপাশি সব প্রবাসী ভাই আমরা যোগাযোগ করিয়া তার সমর থেকে আমরা
এই যে মাদ্রাসা বিগত 22 সালও আমরা 23 উদ্বোধন করছি। 1 বছর 2 বছরের মাঝে আমরা একজন আবিচ্ছাব আশা করি ইনশাল্লাহ করছি, 2 বছরের মাঝে একজন আবিচ্ছাব। আর একটা ভবন আমরা আশা করি ডালাই দিলেছি, সবে দেখতে পারবা ইনশাল্লাহ সামনে। আর সব বিদেশি মুর্দেগান সব আসইনি ন, আর সব মুর্দেগান লাগে আমরা বছরে বছরে ইসালে সব মাহফিল করি, দোয়া করি, বিশেষ করি প্রতিদিন জোরে নামাজ পড়ি আমরা। হাবিচ্ছা আছেন 16 থেকে 17 জন ছাত্র আছে, তারা প্রতিদিন আমরা এই খৈবর জিয়ারত করে, প্রতিদিন একবার না হইলে তারা জিয়ারত করে। ইনশাআল্লাহ সব প্রবাসী ভাই লাগি দোয়া করবা, আমরাও বিশেষ করে দোয়া করলাম। আর বিশেষ করে মাদ্রাসার লাগি সবে একটু প্রকাশ রাখবা। আর বিশেষ করে আমরা টাইম সিলেট বাইরে ধন্যবাদ জানাই। আগামী বছর আয়োজন, এবারও আয়োজন, বিগত প্রতি বছরও তারা আয়, আমরা ইনো সবে তারা লাগিও দোয়া করবা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাই। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা এই মুহূর্তে সংযুক্ত ছিলাম একটি বিশাল বড় গণজামায়াতের সাথে। সুপ্রিয় দর্শক মন্ডলী, টাইমস অফ সিলেট থেকে আমি আপনাদের সাথে ছিলাম রাব্বি হাসান শিশির, আমার সাথে ছিলেন ক্যামেরায় আবু ইসা রেদওয়ান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।